একটি জেসিবি এক্সকাভেটর চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা গিয়ে দেখা যাক। বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি জেসিবি এক্সকাভেটরের কাছে। এখন দেখা যাক তার কি সমস্যা, আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে ট্যাঙ্কিতে তেল কতটুকু আছে চেক করে নিয়েছি। এখন আমরা দেখছি গ্লাসিক এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পরিষ্কার করা হচ্ছে। দেখুন এখানে কত পরিমাণ ময়লা বেরিয়েছে। এরকম ময়লা থাকলে পাম্পের সমস্যা হবে, এছাড়া অন্যান্য সমস্যা হতে পারে। বন্ধুরা অবশ্যই সবসময় এগুলো পরিষ্কার রাখবে। গ্লাসিক আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা ফিটিং করছি এবং ফিটিং করার পর চালু করে আমরা চেক করব ফাইনালি কি হয়েছে, কতদূর কাজ হইল। আমাদের টাইট হয়ে যাচ্ছে। এখন আমরা ইঞ্জিন বনাট খুলে ফিট পাম্প আছে, ফিট পাম্প দিয়ে আমরা পাম্প করে তেল উঠিয়ে নিব এবং তারপর আমরা ইঞ্জিন স্টার্ট করব। আমাদের তেল উঠানো হয়ে গেছে, এখন আমরা স্টার্ট করব। স্টার্ট করে দেখব। আমাদের মেশিন অপারেটর যাচ্ছেন, এখন মেশিন চালু করবেন। এখন দেখা যাক কি হয়। বন্ধুরা আমাদের মেশিন ফাইনালি চালু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাবো একটি জেসিবি মেশিন সুইং হচ্ছে না এবং মেশিনের মধ্যে একটি কোড দেখাচ্ছে ডিসপ্লেতে, তাই আমরা কিছু আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপডেট করেছি, কোড এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু তবু কাজ করছে না সিগন্যাল। যে কোড নাম্বারটা দিয়েছিল সেটাও চলে গেছে। এখন আমরা দেখব মেশিনের বোমের নিচের অংশে একটি ছোট ছিদ্র বা হোল থাকে, সেখানে পেরো নাম্বার দুটি বোর্ড খুলে কভার সরিয়ে সেখানে আমরা দেখব। বন্ধুরা দেখতে পারছো এখানে কোনো ব্রিজ নেই, আংশিক পরিমাণ দেখা যাচ্ছে। গ্রিস কম থাকার দরুন সিং এর গিয়ার বিয়ারিং ভেঙে গেছে, তাই মেশিন সুইং করতে পারছে না। এখন আমরা সেখানে হাত দিয়ে ম্যানুয়ালি গ্রিজ ভরে দেব। এখন পর্যন্ত আমরা 15 কেজি গ্রিজ ভেতরে ভরে দিয়েছি। আমরা এখন মেশিন চালু করে লেফট রাইট মুভ করে আরও কিছু গ্রিজ ভরে দেব। ফাইনালি আমাদের ব্রিজ ভরা হয়ে গেছে। এখন আমরা মেশিন চালু করে সুইং করার চেষ্টা করব। বন্ধুরা দেখতেই পারছো মেশিন এখন সহজেই সুইং হতে পারছে, কোনো কোড নাম্বার দেখা যাচ্ছে না। আপনারাও সেই সঠিক পদ্ধতি অবলম্বন করে কাজগুলো নিজ দায়িত্বে করবেন। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, বেল আইকন দাবিয়ে আমার সহযোগিতাকে বাড়িয়ে তুলবেন।